হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগে থাকছে আমি আমার বাবার বাড়িতে সকালটা কিভাবে কাটাই। এই তো এখন সকাল বাজে 7:30। আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি আম্মু রান্না করছে। আমাদের বাসায় সকালে বেশি ভারী কিছু রান্না করা হয় না। সকালে ভারী কিছু কেউ খেতে পছন্দ করে না। প্রায় দিনই আমাদের বাসায় আলুর ভর্তা অথবা খিচুড়ি রান্না করা হয়, সাথে গরম ভাত। আজকে গরম ভাতের সাথে আলুর ভর্তা আর টমেটো ভর্তা করা হবে। এদিকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছে, নিয়ে ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে আমার আম্মু আলুগুলো ছুলে নিচ্ছে। শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তা খেতে আমাদের বেশি ভালো লাগে, কিন্তু আমার আব্বু শুকনো মরিচের আলুর ভর্তা খায় না। আমার আব্বুর জন্য কাঁচা মরিচের আলুর ভর্তা, আর আমরা শুকনো মরিচের আলুর ভর্তাই পছন্দ করি। আজকে আমার আম্মু আমার আর আমার ভাইয়ের জন্য কিছু একটা পেঁয়াজও বানিয়ে দেবে। আমরা পেঁয়াজও খাবো। আম্মু বলছে আগে রান্নাটা সেরে নেই। আজকে আবার আমাদের বাসায় কাজের লোক লেগেছে, আমাদের বাসার কাজ করবে। এই জন্য তাড়াতাড়ি রান্না সারতে হবে, মানুষ একটু পর খাবার খেতে আসবে। এই জন্য আম্মু আগে আলুর ভর্তাগুলো বানিয়ে নিচ্ছে। আলুর ভর্তাগুলো বানিয়ে নেওয়ার পাশাপাশি এদিকে মাটির চুলায় ভাত উঠিয়ে দিয়েছে। এটাও ভাত হয়ে এসেছে প্রায়। আর এদিকে ভাতের ভিতর আম্মু কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছে। ভাতের ভিতর টমেটো দিলে ভাতের সঙ্গে সঙ্গে টমেটো সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আর সেদ্ধ করতে হয় না। এই তো এদিকে আমার আম্মু ভর্তা করে নিচ্ছে শুকনো মরিচ দিয়ে। আর আমাদের বাড়ির তেল এগুলো সরিষার তেলের ভর্তা হবে, শুকনো মরিচ সরিষার তেল দিয়ে। এগুলো ভর্তা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমরা খাই এভাবে। ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে রাখি, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে লাইক করে কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশেই থাকবেন। এই তো এদিকে আম্মুর ভর্তা বানানো প্রায় শেষের দিকে। আমার বাবার বাসাতে আমার আম্মু আর আমার চাচি সকাল দুপুর রাত 3বারই মাটির চুলায় ভাত রান্না করে। মাটির চুলার ভাত রান্না খেতেও ভালো লাগে। আর এদিকে আমার আম্মু খুব তাড়াহুড়া করছে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলার জন্য। আমার আব্বু খাবার খেয়ে নির্বাচন অফিসে যাবে। আসলে আমি ভোটার হব, এখনো ভোটার হয়নি, সেজন্য নির্বাচন অফিসে যাবে। এই তো এদিকে ভাত হয়ে গিয়েছে, আমার আম্মু ভাতটা বেড়ে নিচ্ছে আর ভাতের ভিতরে টমেটোগুলো আলাদা করে নিচ্ছে, ভর্তা করা হবে আলাদাভাবে। সেজন্য আমাদের বাড়ির রান্নাঘর খুব এলোমেলো হয়ে আছে, দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না। আমার ভাত রান্নার কাজ প্রায় শেষ। এখানে আমাদের ছাগলের জন্য অল্প কিছু ভাত তুলে রাখছে। আমাদের ছাগল ভাত খেতে খুব পছন্দ করে, সেজন্য। আর এদিকে টমেটো ঠান্ডা হয়ে এসেছে, আম্মু সেগুলোর ভর্তা বানিয়ে দিচ্ছে। টমেটো ভর্তা টক টক বেশ ভালো লাগে আমাদের কাছে, সেজন্য আমরা এভাবেই খাই। কেউ কেউ আবার টমেটোর সঙ্গে আলু মিক্স করে ভর্তা করে খায়, কিন্তু আমাদের এভাবেই ভালো লাগে। আর এদিকে আমার আম্মু কাজের লোকের জন্য ভাত তুলে নিচ্ছে। এখানে কাজের লোক টমেটো খাবে না, সেজন্য শুধু আলু ভর্তা আর অন্য কোনো একটা তরকারি দেওয়া হচ্ছে সাথে। ভাত রান্নার কাজ প্রায় শেষ। এখন আমার আম্মু পেঁয়াজু বানাবে। এখানে চালের আটা ব্যবহার করা হয়েছে। চালের আটার পেঁয়াজু খেতে আমাদের বেশি ভালো লাগে, কেননা চালের আটার পেঁয়াজু অনেক শক্ত হয়, শক্ত শক্ত পেঁয়াজু খেতে বেশি ভালো লাগে। চালের আটার সঙ্গে বিভিন্ন বাটা মশলা ব্যবহার করা হয়, ব্যবহার করে ভালোভাবে হাত দিয়ে ফিটিয়ে নিতে হয়। ভালোভাবে না ফিটিয়ে নিলে খেতে মজা হয় না, সেজন্য অনেকক্ষণ ধরে ফিটিয়ে নিচ্ছে। আর এদিকে কড়াই গরম করতে দেওয়া হয়েছে, গরম করে ছোট ছোট করে পেঁয়াজগুলো আম্মু দিয়ে দিচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দিচ্ছে। আরো একটু বেশি তেল দিতে হয়, কিন্তু আমাদের বাসায় তেল ছিল না, সেজন্য অল্প করেই তেল দেওয়া হচ্ছে। আর এই তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। একবার ভাজা হয়ে গেছে, আম্মু সেগুলো তুলে রাখছে, আরো একবার ভাজবে মনে হয়।
এদিকে আমাদের ছাগলের খাওয়ার টাইম হয়ে আসছে। প্রতিদিন সকাল 10টার সময় আমাদের ছাগলও পানি খায়। আম্মু গরম ভাতের সঙ্গে ভুসি মিক্স করে ছাগলকে দিচ্ছে। আজকের মতো ভিডিও আর লং করব না। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।